Hello everyone, welcome back to my channel. Today I come back with another new video. So আরেকটা নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের 14 নম্বর ক্লাস। আমাদের আজকের ক্লাসে যে টপিক বুলিয়ানস অপারেশন। আমরা গত পর্বে যে ক্লাসটা করেছিলাম অর্থাৎ 13 নম্বর ক্লাসে যে টপিক ছিল রিসাইজিং এলিমেন্ট অ্যান্ড এডিটিং শেপ, অর্থাৎ যে একটা এলিমেন্টগুলো আমরা তৈরি করব বা ড্র করব সেই এলিমেন্টগুলোকে আমরা কিভাবে রিসাইজ করতে পারি এবং এলিমেন্টগুলোর শেপ কিভাবে পরিবর্তন করতে পারি। প্রিভিয়াস ক্লাসে আমরা সেই টপিকে আলোচনা করেছিলাম। আপনারা যারা 13 নম্বর ক্লাসটা দেখেন নাই তারা এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে 13 নম্বর ক্লাসটা দেখে আসতে পারেন। আমার যে টিউটোরিয়ালগুলো আমি সিরিয়াল মেনটেন করে টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি। আপনারা যদি সিরিয়াল মেনটেন করে টিউটোরিয়ালগুলো দেখেন, ক্লাসগুলো দেখেন, আপনাদের জন্য হয়তো পরবর্তী ক্লাসগুলো সহজ হবে। সো আজকে আমরা যে অবজেক্টগুলো ড্র করব সেই অবজেক্টগুলোর উপর আমরা বুলিয়ান অপারেশন নিয়ে কাজ করব। সো আমরা ক্লাসে চলে যাই। সো দেখতে পাচ্ছেন যে আমি দুইটা এলিমেন্ট ড্র করে নিয়েছি। আপনারাও দুইটা এলিমেন্ট ড্র করে নেবেন, একটা রেক্ট্যাঙ্গেল দেন ইলিপস। আপনারাও যে কোনো কিছু এখানে ড্র করে নিতে পারেন, সমস্যা নেই। দেন কালার দিয়ে দিয়েছি। আমি কালার দিয়ে জিনিসগুলো একটু দেখতে সুন্দর লাগে এবং ডিজাইনগুলো দেখতেও সুন্দর লাগে। সো আপনারাও চাইলে কালার দিয়ে নিতে পারেন। আমি যখন আপনি অবজেক্টগুলো সিলেক্ট করবেন তখন আপনি দেখতে পাচ্ছেন যে এই আপনার টপে কিছু অপশন চলে আসতেছে। এই অপশনগুলো আপনি যখন দুইটাকে একসাথে সিলেক্ট করবেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন চলে আসছে। এখান থেকে আপনার এই যে ইউনিয়ন সিলেকশন, এখানে আপনার এটা সিলেক্ট করে এই অবজেক্ট দুটোকে একটা এলিমেন্টে আপনার নিয়ে আসতে পারেন। এখন আমার এই দুইটা জিনিস কিন্তু একটা ইয়েতে চলে আসছে। আমি একটা এলিমেন্ট হিসাবে এটারে ইউজ করতে পারি। ওকে, দেন তারপরে যে অপশনগুলো আছে, সো তারপরে যে অপশনগুলো আছে আপনি এখান থেকে আবার দুইটাকে সিলেক্ট করে সাবস্ট্রাক্ট সিলেকশন, আপনি এটাকে যখন সিলেক্ট করবেন তখন দেখবেন যে আপনার ইলিপসটা যেটুকু এই রেক্ট্যাঙ্গেলের উপরে ছিল সেটুকু অংশ আপনার কেটে গেছে। দেন তারপরে এখানে যে অপশনগুলো আছে এটা হচ্ছে আপনার এই ইলিপস যতটুকু হচ্ছে আপনার এই রেক্ট্যাঙ্গেলের উপরে আছে সেই অংশটুকু থাকবে আর বাকি অংশগুলো আপনার চলে যাবে। দেখতে পাচ্ছেন যে এই অংশটুকু থাকতেছে আর বাকি অংশগুলো চলে গেছে। দেন তারপরে যে অপশনটা আছে আপনি এটাকে যখন সিলেক্ট করবেন দেখেন আপনার আইকনটা দেখে কিন্তু কিছু একটা ধারণা করা যাচ্ছে, অর্থাৎ বুঝতে পারতেছেন যে আপনি যখন এই অপশনটা যখন সিলেক্ট করবেন, এটাতে যখন আপনি এই অপশনটা কাজ করাবেন তখন দেখবেন যে এই মাঝের অংশটুকু, অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেল এবং ওই ইলিপসের যতটুকু অংশ আপনার দুইটা এক জায়গায় হয়েছে সেই অংশটুকু হচ্ছে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে সেই অংশটুকু রিমুভ হয়ে গেছে। দেন তারপরে যে অপশনটা এখানে আছে, তারপরে যে অংশটুকু এখানে আছে, অপশনটা আছে, আপনি এটাকে যখন সিলেক্ট করবেন তখন হচ্ছে এটা একটা ভেক্টরে কনভার্ট হয়ে যাবে। তখন আপনি চাইলে এটাকে একটা আইকন অথবা একটা এলিমেন্ট হিসেবে এটাকে আপনি ইউজ করতে পারেন। সো ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। সো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।